গোপালগঞ্জে অর্থের বিনিময়ে জমির দাগ নম্বর বদলের অভিযোগ উঠেছে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এই জালিয়াতির শিকার হয়েছেন মুকসুদপুর উপজেলার আগদিয়া গ্রামের মোহাম্মদ অলিউর রহমান মিয়া। জমি রক্ষায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি ও স্থানীয় এলাকাবাসী। গোপালগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসে প্রতিদিন 2 থেকে 3 শতাধিক দলিল করা হয়। জেলার 5 উপজেলার কয়েক হাজার মানুষ জমি কেনাবেচা ও রেজিস্ট্রির জন্য ভিড় করেন এখানে। আর এই ভিড়ের মধ্যেই অসাধু কর্মকর্তা কর্মচারীরা গোপনে চালিয়ে যাচ্ছেন জমির দাগ নম্বর পরিবর্তনের মতো গুরুতর অপরাধ। ভুক্তভোগী অলিউর রহমান জানান, 1992 সালের 17 জুন তিনি মুকসুদপুরে ছোট বনগ্রাম মৌজার 64 নম্বর দাগে 1 একর জমি কিনে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি জানতে পারেন জেলা রেজিস্ট্রি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মচারীর সহায়তায় তার জমির আসল দাগ নম্বর মুছে দিয়ে 108 নম্বর দাগ বসিয়ে ভুয়া কাগজ তৈরি করেছে প্রদ্যুৎ কুমার শিকদার ও তার ভাইয়েরা। অফিস চলাকালীন যে কোনো সময় যোগ সাজসে ওরা এই কাজটা করে একটা নকল উঠে আনছে। নকল উঠে আইলে এরকম দেখায় কয় আমাদের এই জমির নকল আছে, কিন্তু আসলে এই জমির না, ওইটা ওদের ওই 64 দাগের নকল। 64 স্থলে 108 বসাই বলে এই 108 দাগের। 108 দাগ হইলে পরে ওই জায়গা যদি 108 দাগ হয় তাহলে জমি হবে 64%, কিন্তু জমি 100%ই আছে, শুধু দাগটা পাল্টাইছে। ঘটনার তদন্তে নামে পিবিআই ও সিআইডি। তাদের প্রতিবেদনে উঠে আসে জমির দাগ নম্বর পরিবর্তনের অভিযোগ সত্য। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সে 100% জমি 64 ওয়াল্টার কইরা অলি মিয়ার ক্রয়কৃত সম্পত্তিকে দখল করার জন্য সে 64 জায়গায় 108 বসাইয়া 64% জমিকে গিরাস করাইলো। যদি আমরা সুবিচার চাই, নাহলে আজকে অলিমের কাটছে, কাল আমারও কাটতে পারে, কাল আপনার কাটতে পারে। আমাদের কোনো আস্থার জায়গা নাই, কারণ গোপালগঞ্জ কোর্টে যখন এই সমস্ত আলোচনা এইগুলো রেজিস্ট্রি অফিসে হয়, তাহলে আমাদের রাস্তা কোথায়? আমি জানাই যে সাববেস্টার এইটা যে করছে, ওভার রেটিং করছে, এইটার জন্য আমি সরকারের কাছে বিচার চাই। অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাদের কারো সাড়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে গোপালগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগটা কি বা কে করেছে আমি কিছু বুঝতে পারছি না, তো আমি তবে যদি আমার জেলার অধীনের কোনো অফিসার বা কর্মচারীর অধীনে তার বিষয়ে যদি কোনো অভিযোগ হয়, অবশ্যই সেই বিষয়ে আমি অ্যাকশন নিতে পারবো, সুযোগ আছে আমার সাথে। জমি রক্ষায় অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।